আমাদের বক্তব্য কোনো কিছু নিয়ে নাই, শুধু কুমিল্লা। সবার আগে বাংলাদেশ, তারপরেই কুমিল্লা। কুমিল্লার দাবিগুলো জাকারিয়া তাহের সুমন জানেন। আমরা ইতিমধ্যে গণিয়ে নিয়ে এসেছি। আগামী কিছুদিনের মধ্যে সিটি কর্পোরেশন মেনে দিতে হবে। ওয়াসার ব্যাপারে গাফিলতি দেখানো হয়েছে। 2 মাস হয়েছে, এখন পর্যন্ত ওয়াসার এমডি নিযুক্ত দেয় নাই, আমরা নিযুক্তি পাই নাই। প্রশাসনিক খেলা চলছে, এই খেলা শেষ কোথায় আমি জানতে চাই। কুমিল্লা মহানগর উন্নয়ন করতে কার্যক্রম শুরু হয়েছে, এটা জাকারিয়া তাহের সুমনের মন্ত্রণালয়। আমি আশা করি বাজেট বৃদ্ধি করে কার্যক্রমটা বৃদ্ধি করবেন। কুমিল্লাতে অপরিকল্পিত ভবন নির্মাণের যে মহোৎসব চলছিল সেটাকে গ্রেপ্তার করে পরিকল্পিত নগর গঠনের জন্য এই মুহূর্তে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করা সম্ভব। কুমিল্লার প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার জন্য অবিলম্বে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী গঠন করে কমপক্ষে 10টা থানা বর্ধিত এলাকায় সহ সৃষ্টি করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত। কুমিল্লা মাদকের রাজধানী হয়ে গেছে, এটা থেকে রক্ষা করতে হলে প্রশাসনিক ব্যবস্থা ছাড়া কোনো রক্ষা নাই। আমরা মনে করি এই ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া প্রয়োজন। কুমিল্লার জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসনের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 2.5 কোটি টাকার একটি প্রকল্প আমি জমা দিয়েছি। আগের প্রকল্পগুলো কোথায় কি হয়েছে আমি জানি না, মন্ত্রণালয় বলেছে এই টাকা ইনশাল্লাহ বরাদ্দ করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইতিমধ্যে 62,000 কোটি এলিভেটেড হওয়ার জন্য প্রস্তাব পাস হয়েছে। সবচেয়ে ভালো খবর হলো দীর্ঘদিন যেটা নিয়ে লড়াই করেছি, ঢাকা কুমিল্লা রেল লাইন অনুমোদিত হয়েছে, অবিলম্বে কাজ শুরু হবে। ঢাকা কুমিল্লা রেল লাইন হলে ঢাকাটা কুমিল্লা চলে আসবে। আমাদের এই সরকারের সময়, তারেক রহমানের এই সরকারের সময়, বিএনপির এই সরকারের সময়, আমার এমপি কালীন এই সময় জাকারিয়া সুমন যখন জেলার নেতা, তখন যদি এই কাজগুলো হয়ে যায়। এই আমার বক্তব্য শেষ করার আগে জুলাই অভ্যুত্থানে আহত নিহত শাহাদাত বরণকারীদের শ্রদ্ধা জানাই। আর একটি কথা বলতে চাই, আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বাস করি জুলাই যোদ্ধাদের অবদান। আমরা জুলাই যুদ্ধের ঘোষণা, জুলাই যুদ্ধের নীতি, তাদেরকে আমরা স্মরণ করব, জুলাই আমাদের স্মৃতিতে ধারণ করব। এইটা আমরা ইমানি দায়িত্বের মতোই বিশ্বাস করি। এই কথা মনে করে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।